দাদা জল পাই কোথায় বলতে পারেন? এটা পড়ায় পড়েছিলেন বইয়ের পাতায়, কিন্তু জল আপনি পাবেন হাওড়া উত্তর বিধানসভা এলাকায় বছরভর, বৃষ্টি হলে না হলেও। তার কারণ সামান্য জলেই জল জমে যায়, নিকাশি নেই, আর মানুষের পানীয় জলের যন্ত্রণা বছরভর ভুগতে হয় তাদের। রাস্তার হাল বেহাল, কোনো গ্রামীণ এলাকা, প্রান্তিক এলাকা না, হাওড়া উত্তর বিধানসভা, কলকাতা পুর কর্পোরেশন তার অধীনের এলাকা, সেখানকার পরিস্থিতি। ক্ষুব্ধ ভোটাররা যন্ত্রণায় জেরবার, কি বলছেন দেখুন। জানিয়েছিলেন? হ্যাঁ, একবার তো ওদিকে এদিকে আছে পার্টি, তো দেখে গিয়েছিল জল। আচ্ছা, ওই যে ওই বড় নর্দমাটা যদি না নিচে জলটা যায়, তখন ওই জলটা যাবে না। আপনারা প্রত্যেক বাড়ি কি এই অবস্থায় থাকে? হ্যাঁ, প্রত্যেক বছর? প্রত্যেক বাড়ি। নর্দমাটা দেখুন, আপনি চলে যান, এগিয়ে যান, আমার বাড়ির সামনে দেখুন, চলুন দেখে নিন ব্যবস্থাটা। ব্যাস, প্রতিনিয়ত এরকম? ব্যাস ব্যাস, চিরকাল আরো হাঁকবে, আরো হবে, এই বর্ষাতে আরো লোক মরে যাবে। বেহাল রাস্তা বেহাল কতটা হতে পারে হাওড়া উত্তরে আপনাকে যেতে হবে। তার কারণ বছরের পর বছর জল জমে থাকছে, রাস্তা হবে কিভাবে? তার কারণ যে রাস্তায় পিচের আস্তরণ পড়বে কদিন পরেই রুটির মতো উঠে আসবে। হাওড়া উত্তরের মানুষের এই যন্ত্রণা আমাদের প্রতিনিধি ছবি তুলে ধরেছেন একটা নির্দিষ্ট এলাকার। 1 থেকে 7, 10 থেকে 16 পুর কর্পোরেশনের এই ওয়ার্ডগুলি, 2 লক্ষাধিক বেশি ভোটার, কিন্তু লক্ষ লক্ষ বার বলার পরেও কোনো সুরাহা হয়নি। গাড়িগুলো রীতিমতো ঝাঁকাতে ঝাঁকাতে দুলতে চলছে হাওড়া উত্তর বিধানসভা। শহর কলকাতা সংলগ্ন জেলা হাওড়া, সেখানে এই পরিস্থিতি। মানুষ এর উত্তর কি ভোট বাক্সে দেবেন? হাওড়া উত্তরের এই পরিস্থিতি প্রতিনিধি প্রসেনজিৎ তুলে ধরেছেন, আরো দেখুন। উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে প্রায় জায়গায় একেবারে ভগ্নদশা। আমি যে রাস্তাটা দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তাটা হচ্ছে এমার্জেন্সি, যে কোনো সময়ে এই রাস্তা ধরে ফায়ার ব্রিগেডের গাড়ি যাতায়াত করে, তবে রাস্তার অবস্থা এতটাই খারাপ, তার জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে খানাখন্দে ভরা, সামনে বড় বড় ডাস্টবিন, নোংরা আবর্জনা পড়ে রয়েছে। এক্ষেত্রে এই হাওড়া ফায়ার স্টেশনের সামনে যদি রাস্তা এই ধরনের অবস্থা হয়, তাহলে সারা উত্তর হাওড়া জুড়ে সে একেবারে নাজেহাল অবস্থা হয়ে রয়েছে গোটা হাওড়া, উত্তর হাওড়া জুড়ে। কোথাও হসপিটালের সামনে নোংরা আবর্জনা, কোথাও দেখা যাচ্ছে রাস্তায় খানাখন্দে ভরা, আবার কোথাও দেখা যাচ্ছে যে ফায়ার স্টেশনের সামনে এমার্জেন্সি যে রাস্তা, সেই রাস্তা দীর্ঘদিন ধরে এই ধরনের অবস্থা হয়ে পড়ে রয়েছে। তবে কোথাও যেন সরকারের টনক নড়ছে না। 2013, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, না নামটা পড়ছি না। আপনাদের কি জানাচ্ছি জানেন? এই গৌতম চৌধুরী 2021-এ যিনি বিধায়ক হলেন, প্রথমবার হয়েছেন, তার কারণ 11-ই অশোক ঘোষ, 16-ই লক্ষ্মীরতন শুক্লা, 21-এ গৌতম চৌধুরী। তিনি একসময় হাওড়া পুর কর্পোরেশনের পুরো পারিষদ ছিলেন। আর 2013 সাল শুরুটা যখন থেকে করলাম, সেই 13 সালে একটা মর্গ তার উদ্বোধন করবেন বলে কাজ চালু করেছিলেন। উদ্বোধন তো করেননি, আর মর্গ চলে গিয়েছে ঠান্ডা ঘরে। 13 থেকে 26, 13 বছরে এখনো সেই মর্গের কাজই সম্পূর্ণ হয়নি। সরকারি টাকায় মর্গের মৃত্যু ঘটেছে। আমাদের প্রতিনিধি কি তুলে ধরেছেন দেখুন। উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের মৃতদেহ সংরক্ষণশালা একেবারে নতুন আকারে তৈরি হয়েছিল 2013 সালে। সেই জায়গায় এটার নাম রাখা হয়েছিল সাইলেন্স। লক্ষ লক্ষ টাকা খরচা করে এই মৃতদেহ সংরক্ষণশালা করা হয়েছিল। এখনো পর্যন্ত এখানে এক উদ্বোধন, মানে এই গেটের তালাটুকুও এখনো পর্যন্ত খোলা যায়নি। সেই তালাতে জং ধরে গেছে এবং সেখান থেকে কোনো রকম মানুষের সেই সাইলেন্স যে শব্দটা ব্যবহার করা হয়েছিল, সেই সাইলেন্স হয়েই পড়ে রয়েছে এবং সেখানে আজও পর্যন্ত নোংরা আগাছায় ভর্তি হয়ে রয়েছে। এই সংরক্ষণশালা খরচ হয়েছিল প্রায় কয়েকশো কোটি টাকা। সরকারের লক্ষ লক্ষ টাকা খরচা করে এই সংরক্ষণশালা করা পরেও কেন এখনো পর্যন্ত খোলা হলো না, সেই প্রশ্নই করছেন এলাকার মানুষজনেরা। ভোট আসে ভোট যায়, আর হয় 9-6 সরকারি টাকা। রাস্তার কাজ করা যেত, নিকাশির কাজ করা যেত, পানীয় জলের সমস্যা মেটানো যেত। টাকা বিনিয়োগ হলো কোথায়? মর্গের মৃত্যু ঘটলো ঠান্ডা ঘরে। মর্গ 2013 থেকে 2026 এখনো সেই মর্গ চালু হলো না। মানুষের মৃত্যু ঘটছে পরপর, মর্গেরও মৃত্যু ঘটেছে বলছেন এলাকার মানুষ।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।